नमस्कार बंधुरा आज इंदिरा क्रिएशने आमी निये एसेछि खूब स्टाइलिश और खूब सहजेई बानानो जाय एकटा क्रोशेर टुपी। प्रथमे टुपिटा बानानोर जन्य आमी एइभावे एकटा घर निये निচ্ছি। एबार क्रोशेर साहाज्ये आमी 5टा चेन बानिये नेब। এইভাবে 5টা চেন বানানো হয়ে যাওয়ার পর প্রথম যে চেন তার মধ্যে ক্রোশ ঢুকিয়ে এইভাবে উল্টাকে টেনে নিয়ে আবার শেষ ঘরটাই আমি টেনে নেব। এইভাবে এটা একটা গোল রাউন্ড হবে। এবার একটা রাউন্ড হয়ে যাবার পর পরের রাউন্ডে যখন যাব তখন আমি দুটো চেন বানিয়ে নিলাম। তারপরে একটা লং বানাবো। প্রথমে ক্রোশের সাহায্যে উল্টা জড়িয়ে নেব। তারপর নিচের একটা ঘরের মধ্যে এইভাবে আমি ক্রোশটা ঢুকিয়ে নিয়ে এইভাবে করব। আমি যে 5টা ঘরে প্রথম রাউন্ডে যে 5টা ঘর নিয়ে আমি করেছিলাম সেইটায় প্রত্যেকটা ঘরে দুটো করে সেকেন্ড রাউন্ডটা দুটো করে লং বানাবো। এইভাবে পুরো সার্কেলটা আমি কমপ্লিট করব। সার্কেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এইভাবে আমি জুড়ে নিচ্ছি। এবার আবার দুটো আমি চেন করে নিলাম পরের রাউন্ডে যাওয়ার জন্য। আবার একই রকম ভাবে আমি লং বানাবো। প্রত্যেকটা ঘরে দুটো করে বানাবো। এইভাবে হয়ে গেল। এই রাউন্ডটা হয়ে যাওয়ার পর যে আমি দুটো চেন বানিয়েছিলাম সেই উপরের চেনটার মধ্যে ক্রোশটা ঢুকিয়ে এইভাবে উল্টা টেনে নিয়ে আমি এটা জুড়ে দেব। এইভাবে পুরো সার্কেল তৈরি হলো। এইবার দুটো রাউন্ড হয়ে যাওয়ার পর সবুজের আমি এবার হলুদ ব্যবহার করব। হলুদের দুটো চেন করে নেব। তারপর একটা ঘরে দুটো লং বানাবো, তারপরের ঘরে একটা লং। এইভাবে অল্টারনেটিভ ভাবে চলতে থাকবে। তাহলে সার্কেলটা বড় হতে থাকবে। এইভাবে পরের দুটো রাউন্ড এইভাবে হবে। এইভাবে আবার ওই দুটো চেনের পরের চেনটার উপর সঙ্গে নিয়ে আমি এটা জুড়ে দেব। এইবার সবুজ ব্যবহার করব। একই রকম ভাবে একটা চেনের মধ্যে একটা চেনে দুটো লং আর পরেরটা একটা লং। এইভাবে গোটা সার্কেলটা করব। আর যদি কোথাও দেখা যায় যে কুঁচকে যাচ্ছে বা বেশি বড় হয়ে যাচ্ছে তখন একটা ঘর আমরা গ্যাপ দিয়ে পরের ঘরটা বুনব। এইভাবে অ্যাডজাস্ট করে নেব। আর এই টুপিটা খুব সহজে এইভাবে লং আর চেনের মধ্যে দিয়েই আমরা কমপ্লিট করব। আর
এই টুপিটা করতে আমার উল লেগেছে দুটো গোলা, একটা সবুজ গোলা লেগেছে আর একটা হলুদ গোলা লেগেছে। আর এইভাবে এই সবুজেরও দুটো রো কমপ্লিট হয়ে গেল। এবার আবার হলুদ ব্যবহার করব। এইভাবে মাথার উপরের দিকটা করার জন্য ঘর বাড়াতে থাকবো আর এইভাবে রাউন্ডগুলো করব। একই রকমভাবে পরের রোগুলোও করব। দুটো সবুজ আর দুটো হলুদ এইভাবে আমি রোগুলো বানাচ্ছি। এই ধরনের টুপি দেখতেও খুব স্টাইলিশ লাগে আর পরেও খুব আরামদায়ক। দুটো হলুদ হয়ে যাওয়ার পর এইবার আমি সবুজের উল্টায় নিয়ে প্রথমে 3টে চেন বানিয়ে নেব। তারপরে একটা চেনের মধ্যে আমি দুটো লং বানাবো, তারপর একটা চেন বানাবো আর একটা ঘর বাদ দিয়ে আবার একই ঘরে দুটো লং বানাবো। এইভাবে ডিজাইনটা চলবে। আবার একটা চেন বানিয়ে নেব, তারপরে আবার একটা ঘর গ্যাপ দিয়ে আবার দুটো লং বানাবো। এইভাবে গোটা রাউন্ডটা করব। আর রাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পর এইভাবে জুড়ে নিয়ে আবার 3টে আমি চেন বানিয়ে নেব। এইবার যেখানটা গ্যাপ গেছে সেই গ্যাপে থেকে আমি আবার দুটো লং করব। এবারে ওই গ্যাপগুলোতে দুটো করে লং হবে। তারপর একটা চেন করব, আবার সেই যে গ্যাপটা আছে সেইখানে আবার দুটো লং করব। এই গ্যাপটার মধ্যে দিয়ে আমি আবার দুটো লং বানাচ্ছি। দুটো লং হয়ে যাওয়ার পর একটা চেন করব, আবার পরের যে গ্যাপটা সেইটাতে দুটো লং আমি করে নেব। এইভাবে গোটাটা কমপ্লিট করব। দুটো সবুজ হয়ে যাওয়ার পর আবার দুটো রাউন্ড হলুদ হবে। একই রকমভাবে ওই গ্যাপের মধ্যে দুটো করে লং হবে। এইভাবে আমি 4টে রাউন্ড আমি এই ডিজাইনটা করেছি। যদি টুপিটা আরেকটু বড় করতে চান বা যদি কানের নিচে পর্যন্ত নামাতে চান তখন এই রাউন্ডটা আরও একটা করে দিলেও অসুবিধে হবে না। এবার এই 4টে রাউন্ড, একটা সবুজ হলুদ আবার সবুজ আর হলুদ, এই 4টে রাউন্ড হয়ে যাওয়ার পর আমি এইবার সবুজে হাফ লং করব। এক্ষেত্রে ক্রোশে সুতো জড়াবো না, এইভাবে করে যাব। প্রত্যেকটা ঘরেই একটা করে হাফ লং হবে।
এইভাবে ঘরের মধ্যে কুরুশটা ঢুকিয়ে সুতো টেনে নিয়ে আবার একবার টেনে নেব। আর এটা খুব বেশি টান দেওয়া যাবে না, একটু লুজভাবে করতে হবে, না হলে এটা টেনে যাবে, মাথা তখন পরতে টুপিটা অসুবিধা হবে। একটু লুজভাবে পরলে মাথায় এটা ভালোই ফিটিংসটা হবে। এইভাবে গোটা রাউন্ডটা করে ফেললাম। প্রত্যেকটা ঘরে একটা করে হবে, একই রকম ভাবে এটা হতে থাকবে। পরের রাউন্ডগুলোতেও একই রকম ভাবে, আর আগে যেরকম জুড়ে নিয়েছি, যখন রাউন্ডটা শেষ হয়ে যাচ্ছে তখন যেভাবে জুড়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা রাউন্ড শেষে জুড়ে নেব। তারপরে আবার এই একই রকম একটা চেন করে নিয়ে এই রকম ভাবে চলতে থাকবে। এইভাবে আমি সবুজের 3টে রো করেছি, তারপর একটা হলুদ, আবার সবুজ, এইভাবে করার পর লাস্টে 3টে সবুজ করেছি। আপনারা ইচ্ছে করলে এটাও একটু বাড়িয়ে নিতে নিজেদের সুবিধে মতো করে নিতে পারেন, বাড়িয়ে কমিয়ে। এইভাবে আমি গোটা টুপিটা কমপ্লিট করেছি। কত সহজে, খুব ইজিভাবে এটা তৈরি হয়ে গেল। আর এর উপরে আমি একটা এইরকম উলের বল বা পমপম বল, এটাকে ছুঁচের সাহায্যে আমি আটকে দিয়েছি। আর এটা কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিও ডেসক্রিপশন আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো, ওইটা অবশ্যই দেখে নেবেন। ইচ্ছে করলে এটা না লাগালেও চলবে, আর লাগালে এটা একটু ভালোও লাগবে। তাহলে এইভাবে আমার উলের টুপিটা কমপ্লিট হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।